ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা চরমপন্থীদের হাতে ছলচাতুর অবস্থায় ছুরিকাঘাত হন। অতঃপর তিনি পরবর্তী খলিফা মনোনয়নের জন্য 7 সদস্য পরিষদ গঠন করে দিয়ে যান। ওই পরিষদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খলিফা মনোনীত করেন। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা খিলাফতে বায়াত গ্রহণ করেন। এই সম্পর্কে কয়েকটি হাদিসও রয়েছে। আমর ইবনু মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহত হবার কিছুদিন পূর্বেই মদিনায় দেখেছি যে তিনি হুজাইফা ইবনু ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ওসমান ইবনু হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট দাঁড়িয়ে তাদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা এটা কি করলে? তোমরা এটা কি করলে? তোমরা কি আশঙ্কা করেছ যে তোমরা ইরাক ভূমির উপরে যে কর ধার্য করেছ তা বহনে ওই ভূখণ্ড অক্ষম? তারা বললেন, আমরা যে পরিমাণ কর ধার্য করেছি ওই ভূখণ্ড তা বহনে সক্ষম, এতে বাড়তি কোনো বোঝা চাপানো হয়নি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আবার চিন্তা করে দেখো যে তোমরা এই ভূখণ্ডের উপর যে কর আরোপ করেছ তা বহনের সক্ষম নয়। বর্ণনাকারী আরও এইভাবে বলেন, তারা বললেন না। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন তবে ইরাকের বিধাতাগণকে বিধবাগণকে এমন অবস্থায় রেখে যাব যাতে তারা আমার পরে কখনো অন্য কারো মুখাপেক্ষী না হয়। বর্ণনাকারী আরও বলেন, এরপর চতুর্থ দিন থেকে তিনি আহত হলেন। যেদিন ভোরে তিনি আহত হন, আমি তার কাছে দাঁড়িয়েছিলাম এবং তার ও আমার মাঝে আবদুল্লাহ ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছাড়া অন্য কেউই ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা দু কাতারের মধ্যে দিয়ে চলার সময় বলতেন, কাতার সোজা করে নাও। যখন দেখতেন কাতারের কোনো ত্রুটি নেই তখন তাকবীর বলতেন। তিনি অধিকাংশ সময় সূরা ইউসুফ, সূরা নাহল অথবা এ ধরনের সূরা প্রথম রাকাতেই তিলাওয়াত করে থাকতেন, যেন অধিক পরিমাণে লোক প্রথম রাকাতে শরীক হতে পারেন। তাকবীর বলার পরেই আমি তাকে বলতে শুনলাম, একটি কুকুর আমাকে আঘাত করছে, অথবা বললেন আমাকে আক্রমণ করছে। ঘাতক ইরোদ দ্রুত পালানোর সময় দুধারী খঞ্জর দিয়ে ডান বামে আঘাত করে চলেছে। এভাবে সে 13 জনকে আহত করল। এদের মধ্যে 7 জন শহীদ হলেন। এ অবস্থা দেখে এক মুসলিম তার লম্বা চাদরটি ঘাতকের ওপর ফেলে দিলেন। ঘাতক যখন বুঝতে পারল যে সে ধরা পড়ে যাবে তখন সে আত্মহত্যা করল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে সামনে এগিয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এর নিকটে যারা ছিল শুধুমাত্র তারা ব্যাপারটি দেখতে পেল, আর মসজিদের শেষে যারা ছিল তারা ব্যাপারটি এর অধিক বুঝতে পারল না যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কণ্ঠস্বর শোনা যাচ্ছে না। তাই তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে লাগলো। আব্দুর রহমান ইবনুল আউফ রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে নিয়ে সংক্ষেপে সালাত আদায় করলেন। যখন মুসল্লিগণ চলে গেলেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ইবনু আব্বাস, দেখো তো কে আমাকে আঘাত করলো। তিনি কিছুক্ষণ অনুসন্ধানের করে এসে বললেন, মুগিরা ইবনু শুবাহ রাদিয়াল্লাহু তাআলা এর গোলাম আবু লুলু। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ওই কারিগর গোলামটি? তিনি বললেন, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ তার সর্বনাশ করুন। আমি তার সম্পর্কে সঠিক সিদ্ধান্ত দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মৃত্যু ইসলামের দাবিদার কোনো ব্যক্তির হাতে ঘটেনি। হে ইবনু আব্বাস, তুমি এবং তোমার পিতা মদিনার কাফির গোলামদের সংখ্যা বৃদ্ধি পছন্দ করতে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর নিকট অনেক অমুসলিম গোলাম ছিল। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি আপনি চান তবে আমি কাজ করে ফেলি, অর্থাৎ আমি তাদেরকে হত্যা করে ফেলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি ভুল বলছ, কেননা তারা তোমাদের ভাষায় কথা বলতে, তোমাদের কিবলামুখী হয়ে সালাত আদায় করে, তোমাদের মতো হজ করে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের হযরত উমর ইবনুল খাত্তাব এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলার খলিফা মনোনয়নের ঘটনাটি একটি ভিডিওতে দেওয়া সম্ভব না, এটি দীর্ঘ হতে পারে। তার জন্য আমরা খণ্ডে খণ্ডে ভাগ করে রেখেছি।
আপনারা যাতে বিরক্ত না হন, ধৈর্য সহকারে যাতে প্রত্যেকটি খণ্ড উপভোগ করতে পারেন, সেই ব্যবস্থাই করেছি আমরা। আপনারা দ্বিতীয় খণ্ড দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি প্রথম খণ্ড শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।